এদিক দিয়ে না? না, ওই পাশে মনে হয়। ওই সাইড। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি শরীয়তপুরে। আমার শ্বশুর বাড়ি ওখানে, আসলে আমাদের পৈতৃক নিবাস ওখানে, এবং পদ্মা সেতু দিয়ে যাব। আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু এবং এর আশেপাশের ভিউজ। আশা করি সবাই পাশে থাকবেন এবং সবাই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন যাওয়া যাক। ঢাকা সিলেট হাইওয়ে, এটা দেখা যাক এখান থেকে কতটুকু সময় লাগে যেতে। আজকে ইউএস বাংলা হসপিটাল, আমার বাচ্চাটা এখানে এই হসপিটালে হয়েছিল। ঢাকা সিলেট হাইওয়ে নাকি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা, এবং এটার বাস্তবতাও ঠিক, কারণ এত সরু 2 লেনের একটা রাস্তা, কিন্তু এখানে অসংখ্য বড় বড় ট্রাক, বাস, মানে এমন কোনো গাড়ি নাই যে এখানে চলে না। রিক্সা, অটো, ভ্যান, সব ধরনের গাড়ি চলাচল করে। আমরা চলে আসলাম কাশপুর ব্রিজে। এখান থেকে যাব যাত্রাবাড়ি। এই যে শীতলক্ষা নদী এখান থেকে দেখা যায়, আশা করে পাশে। আগের একটি ব্লগে আপনাদের দেখাচ্ছিলাম শীতলক্ষা নদী, এটা অন্য আরেকটা ব্রিজ থেকে। এখান থেকে আসলে স্পষ্ট দেখাতে পারবো না রানিং অবস্থায়। এখন আমরা যাত্রাবাড়ি মাত্র পার হলাম। হাইওয়েতে উঠবো, এক্সপ্রেসওয়েতে। যদিও একটু দূরে আছে, একটু মানে একটু স্বস্তি আর কি। এখন এখন রাস্তাটা একটু স্বাভাবিক। প্রচন্ড জ্যাম পার হয়ে আসছি, এই জন্য মানে এখন একটু স্বস্তি লাগতেছে, বাতাস পাইতেছি। গরমে একদম সিদ্ধ হয়ে গেছিলাম। এতক্ষণে এক্সপ্রেসে উঠলাম। এখন আপনাদেরকে এক্সপ্রেসের ভিউটা দেখাবো। দেখতেই পাচ্ছেন অলরেডি। স্বস্তি আসলে এখানে এসে। সর্বোচ্চ গতিসীমা 80, না আমার 80 উঠানোর দরকারও লাগে না, 60-70 উঠলে আমার না। মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, দেখা যাক আপনাদেরকে কতটুকু ভালোভাবে দেখাতে পারি। স্পিড আমার 60 থেকে 70-এর মধ্যে রাখি, যেহেতু এখানে লিমিট হচ্ছে 80। 80 যদি কেউ মানে না, যে বাংলাদেশে আসলে মানার পরিমাণটা খুব কম। এই যে একটা 100 সিসির বাইক, তার গতিসীমা 100, স্পিডে গেছে 100-এর উপরে স্পিডে গেছে। দেখা যাচ্ছে পদ্মা সেতু 29 কিলোমিটার, ভাঙ্গা, শিরুটি, ফরিদপুর, বরিশাল, খুলনা। আমরা যাবো শরীয়তপুর, দেখা যাক। সামনে দেখা যাচ্ছে লেখা আবদুল্লাপুর 3 কিলোমিটার।
রাজেন্দ্রপুর আন্ডারপাস। এই জায়গাটা অনেক সুন্দর, এই মোড়টা। আর হয়েছে 7 কিলোমিটার। এই জায়গায় দৃশ্যটাও খারাপ না, দৃশ্যটাও ভালো লাগছে। সামনে সিগন্যাল সাইন দেওয়া আছে, সামনে দেখি কোথায়, আব্দুল্লাহপুর। এই প্রথম যাচ্ছি আমার রেলের ট্রেন দিয়ে, হচ্ছে এই মাওয়া এক্সপ্রেসওয়েতে। আমার হাইওয়ের এক্সপিরিয়েন্স এটা প্রথম, কারণ আমি বেশি দিন হয় নাই কিনছি। সিগনালে দেখলাম লেখা আছে আপনার গতিসীমা নিয়ম, কি করা হচ্ছে লেখাটা ভুলে গেছি। গতিসীমা ওরা নজর রাখতেছে আর কি, 80 বেশি গেলে হয়তো ওটা নিয়ন্ত্রণ করবে ওরা, মানে মামলা হয়ে যেতে পারে অটোমেটিক্যালি, জানি না এখানে। নিমতলা হয় মাওয়া সোজা। আশা করি এখান থেকে বেশি সময় লাগবে না, কারণ ঢাকার ভেতর থেকে বের হইতে হইতেই যে সময়টা লাগে, কারণ প্রচন্ড জ্যাম থাকে। জ্যামের কারণে আসলে গতি রাখাই যায় না বাইকের আসলে। আর আমার যে বাইক, এটা হাইওয়ের জন্য পারফেক্ট, হাইওয়ে রাইডিং এর জন্য সব দিক থেকে সুইটেবল। সামনে মনে হয় কোনো শোরুম টোপ আছে কিনা, কি লেখা দেখলাম বুঝলাম না। মেইনটেনেন্সের গাড়ি লেখা। ধলেশ্বরী টোল প্লাজা, ও আচ্ছা, এই যে টোল প্লাজা। এখানে আমি প্রথম যাচ্ছি, আসলে অভিজ্ঞতা অতটা না। বাইকারদের জন্য কি আলাদা টোল প্লাজা না এটাই? সারের ভাই, সারের ভাই, আমার পেছনে আছে আমার এক বড় ভাই, সে ফোনে ব্যস্ত, খবরে নেই, ডাকতেছে। এই এক্সপ্রেসের নাম পরিবর্তন করা হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, ও মা, ও আল্লাহ, এত বড় চাকনি! এ এ তো আমি তো ভাবতেই পারি নাই এমন ঝাঁকনি হইব। যে একটা ঝাঁকুনি খাইছি, কত? 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আচ্ছা আচ্ছা, যাক, আমাদের টোল প্লাজায় টোল দেওয়া শেষ। এখন আমরা পদ্মা সেতুর দিকে আগাচ্ছি। আকাশের অবস্থা মেঘলা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হলে তো আবার ভিডিও করা যাবে না। সামনে কি অবস্থা, সামনে কি জ্যাম নাকি? না, রাস্তা কেন বাইপাস করা আছে? নাকি রাস্তার কি হচ্ছে, মেরামত হচ্ছে নাকি হচ্ছে কি, মেইনটেনেন্স লেখা। এটা মনে হয় ধলেশ্বরী নদী। আরেক ভাই এদিকে মোটিভেশন দিতেছে কাউকে, কাকে জানে।
আর মোটিভেশনের ঠেলায় আমি বাইক চালাইতে অবস্থা খারাপ। বাইক চালানো আকাশ পুরোপুরি মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে, যে পুরো আকাশ বাতাসের চাপ অনেক, অনেক চাপ। চিয়ামুর আন্ডারপাস, কোন রকম বৃষ্টি হওয়ার আগে যদি ব্রিজটা পার হতে পারতাম তাহলে ভেজা লাগতো না, এবং মাইক্রোফোনটাও ক্যামেরাটাও খোলা লাগতো না। মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি পড়তেছে, এমন একটা বৃষ্টি পড়ে। স্যারের ভাই বৃষ্টি পড়ে, বৃষ্টি আছে না? তাহলে না না, ক্যামেরাটা বন্ধ করে ফেলে। কিন্তু বৃষ্টির মধ্যে তো চালানো যাবে না। অনেক বৃষ্টি ছিল এতক্ষণ, বৃষ্টির কারণে ক্যামেরাটা অফ ছিল, এখন আবার ক্যামেরাটা অন করলাম। মনে হচ্ছে যে আশেপাশে বৃষ্টি নাই, বাতাসটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এই ওয়েদারে ছবি হয়তো ভালো আসতে পারে, ভিডিওর কোয়ালিটিও অনেক ভালো আসার কথা। শ্রীনগর এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে, যেহেতু আমরা শরীয়তপুর যাবো পদ্মা সেতু হয়ে, আমরা এখন অনেক পিছনে আছে আসলে, অনেক জ্যাম প্যার হইতে হয়েছে, অনেক আবার বৃষ্টি আধা ঘন্টা এদিকে চলে গেছে, এখানে একটু টানার উপর থাকা লাগবে। ফুলগুলো অনেক সুন্দর, ফুলের আশেপাশ দিয়ে যাইতেছি যাতে ভিউটা দেখাতে পারি। কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুলভ ঘর, বাতাসের চাপ অনেক বেশি, তাকাইতে কষ্ট হয়ে যাচ্ছে। অডিও কোয়ালিটি আসলে কেমন আসবে বুঝতেছি না, তো বাতাসের চাপ এই হয়। ওই দিনেরটা এমন বাতাসের চাপে ভিডিও করছিলাম, তারপরে অডিও কোয়ালিটি আসলে খুবই বাজে। এইদিকে তো বৃষ্টি হয় নাই, রাস্তায় ভিজে নাই, কি অদ্ভুত না? এক পাশে বৃষ্টি হয় আর এক পাশে বৃষ্টি হয় না। আমরা এখন মাওয়ার দিকে যাচ্ছি।
এখানে একটা দৃষ্টিনন্দন পার্ক মনে হচ্ছে। মসজিদও আছে পাশে, খুবই সুন্দর একটা মসজিদ। হাইওয়ের পাশে এগুলো দেখতে আসলে ভালোই লাগে। এটা হচ্ছে শ্রীনগর ফ্লাইওভার, তার মানে নিচে রাস্তা। এই এপিসোডটা আসলে লং হবে, কারণ অনেক বড় হবে, কারণ অনেক দীর্ঘ যাত্রা ব্যাপার এটা। হয়তো পার্ট টু এরকম করতে পারি, পার্ট টু থ্রি এরকম করতে পারি। হয় সামনে বেজগাঁও, বেজগাঁও। দশটা অলরেডি বেজে গেছে, আমাদের যা থাকার কথা ছিল 10টার আগে, কিন্তু প্রচন্ড জ্যাম আর বৃষ্টি আমাদের এক ঘন্টা নিয়ে নিচ্ছে। তাহলে 45 মিনিট তো নিচ্ছি। পদ্মা সেতু 8 কিলোমিটার, ভাঙা, মাদারীপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর। এখনো পদ্মা সেতু উঠতে বাকি আছে 8 কিলোমিটার। ফুলগুলো অনেক সুন্দর লাগছে, একদম ফুটে আছে সব রাস্তার পাশে। এইরকম রাস্তায় চলতে ভালো লাগে, কোনো ব্রেক ট্রেক নাই, টানতে থাকো। এবার স্পিড যতই হোক, 50 হোক আর 60 হোক আর 80 হোক। এই প্রথম যাচ্ছি পদ্মা সেতু হয়ে শরীয়তপুর। মাওয়াতে আসছি কয়েকবার ঘুরতে, আগে যখন সিভিআর চালাইতাম সিভিআর দিয়ে আসছি এখানে কয়েকবার। এসে ইলিশ মাছ, তারপরে যে পদ্মা রিসিটেও আসছিলাম একবার ফ্রেন্ডদের সাথে, ভার্সিটি থাকাকালীন ঘুরতে আসছিলাম। এদিকে একদম রোদ, ঝলমলে রোদ। ড্রেসগুলো আসলে ভালোই লাগে, এই যে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর। সমসপুর নামগুলো পড়তে মনে দাঁত ভেঙে যায়। সমসপুর। সারের ভাই, ও সারের ভাই, পুলিশ দেখছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। পুলিশ পুলিশ ওরা স্পিড নিয়ন্ত্রণ করতেছে, স্পিড দেখতেছে কততে যাইতেছি। এটা মাওয়া স্পিড, এই যে স্পিড আছে না, এই যে চাল, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তো 80-র নিচে চালাইতেছি, আমি জানি, এই জন্য 80-র নিচে চালাইতেছি। মামলা, হ্যাঁ
চালু হইতাছে, একটু একটু হইছে। আমি শুনছি কি যে উদম স্টেশন, পদ্মা সেতু সোজা। না, এখানের এই জায়গার সুবিধাগুলো তো ভালো করছে, অনেক ভালো করছে সুবিধাগুলো। হ্যাঁ। তাকাই তো তাকাই। ওই দিক দিয়ে নাকি? ওই পাশে ঘুরে গেছে। আমি না এটাই খুঁজতেছিলাম, বুঝছেন, যে কোন দিক দিয়ে আছে। এখন আমি বুঝতেছি না, আমি কই এই দিক দিয়ে তাহলে ঢুকে মনে হয় সাইডে যাইতে হইব, কিন্তু এটা ওই এদিকে ঘুরে আসতে হইব। আমি এটা জানতাম যে এরকম, কিন্তু কোন দিকে এটা জানতাম না। আমি এতটুকু জানতাম, ভিডিওতে দেখছিলাম, বুঝছেন, কিন্তু এটা যে এই দিক দিয়ে আলাদা এটা জানতাম না, কারণ আসি নাই। ওই যে মোটরসাইকেল লেন লেখা আছে, বুঝছেন, এই যে মোটরসাইকেল লেন। কত কাহিনী, হ্যাঁ। না মানে না আসা হইলে মুশকিল। ওটাই তো আমি ভাবলাম যে হয়তো বা এটাই হবে। এদিক দিয়ে না, না ওই পাশে মনে হয়, ওই সাইড। এদিকে গেছে। ওটাই তো ভাবতেছি যে কোন দিক দিয়া, আবার ব্যস্ত লাগাইলাম না তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটাই হবে। হ্যাঁ, এটাই এটাই। বললেন ফোন দিলে করবেন যে পদ্মা সেতু।